অ্যান্ড তারপরের প্রবলেমটার নাম হচ্ছে কোর্স স্কেজুয়াল। এখন এই প্রবলেমটা খুবই সিম্পল, এক সেন্টেন্সের মধ্যে বলে দিতে পারি যে এখানে একটা গ্রাফ দেওয়া থাকবে এবং সেই গ্রাফের ভেতরে সাইকেল আছে কিনা অথবা গ্রাফটা কি সাইক্লিক গ্রাফ কিনা সেটা ডিটেকশনের জন্য আপনাকে একটা অ্যালগোরিদম বসাইতে হবে। বাট আমরা একটু প্রবলেমটাকে ঠিকভাবে বোঝার চেষ্টা করব। দেয়ার আর টোটাল অফ নাম কোর্সেস। সো নাম কোর্সেস হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, অ্যান্ড টোটাল অফ নাম কোর্সেস ইউ হ্যাভ টু টেক। আমাদের কাছে একটা ভ্যারিয়েবল দেওয়া থাকবে যেখানে আমাদের কতগুলো কোর্স করতে হবে সেটা নাম্বারটা দেওয়া থাকবে। লেভেল ফ্রম 0 টু নাম কোর্সেস -1। নাম কোর্সেসের 2 দেওয়া আছে, তার মানে আমাদের কোর্সের নাম হবে 0, 1। এই দুইটা হচ্ছে আমাদের কোর্স। ইউ আর গিভেন অ্যান অ্যারে prerequisites I is equals to AI, BI, and আমরা যদি prerequisites এ দেখি একটু তাহলে দেখব যে আমাদের কাছে একটা 2D অ্যারে দেওয়া আছে যেটার ভেতরে দুইটা কোর্স দেওয়া আছে, and indicates that you must take course BI first if you want to take course AI. সো আমাদের কাছে যেই অ্যারেটা দেওয়া থাকবে সেটার ভেতরে দুইটা কোর্স দেওয়া থাকবে, যেখানে পরের কোর্সটা অবশ্যই করতে হবে যদি আপনাকে আগের কোর্সটা করতে হয়। এটা কেমন যেন শোনা শোনা লাগতেছে। তো আপনাকে পরের কোর্সটা আগে করতে হবে যদি আপনাকে আগের কোর্সটাকে করতে হয়। সো আমার কাছে এখানে 1,0 যেহেতু দেওয়া আছে, তার মানে 0 আগে করতে হবে যদি আমাকে 1-এ যাইতে হয়। এটা দেখতে কিসের মতো দেখা যায় ভাই? একটা গ্রাফের মতো দেখা যায়। অ্যান্ড এই যে প্রিরিকুইজিটস লিস্টটা, এটা দেখতে কিসের মতো দেখা যায়? একটা এজ লিস্টের মতো দেখা যায়, কিন্তু এই এজ লিস্টটা আসলে রিভার্স করা। সো আমাদের পরের ইন্ডেক্সে যেই কোর্সের ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হবে আগে, এবং আগে যেটা দেওয়া আছে সেটা হবে পরে। এই কারণেই আমি 0 থেকে 1 পর্যন্ত আঁকছি। এখন আপনারা এটাকে ঠিক উল্টাভাবেই করতে পারেন, কোনো কিছু চেঞ্জ হবে না, এভরিথিং উইল স্টে দ্য সেম। অলরাইট, অ্যান্ড এই জিনিসটা আপনাদের জাস্ট মাথায় রাখতে হবে। আমি একটু সুন্দরভাবে মাথায় খাটায়া করতে পছন্দ করি, এই কারণে আমি উল্টাভাবে না করে, কারণ উল্টাভাবে থাকলে আমার সবকিছু উল্টাভাবে ভাবতে হবে, আমি এগুলাকে সোজা করে নিতে পারি। এরপর আমাকে কি করতে বলা হয়েছে? ফর এক্সাম্পল, দ্য পেয়ার 0, 1 ইন্ডিকেটস, এই লাইনে আমি যেটা বুঝাইলাম সেটাই বুঝাইছে, রিটার্ন ট্রু ইফ ইউ ক্যান ফিনিশ অল কোর্সেস, আদারওয়াইজ রিটার্ন ফলস। সো যদি আমি সকল কোর্সগুলোকে শেষ করতে পারি তাহলে আমি ট্রু রিটার্ন করব, এবং যদি না পারি তাহলে ফলস রিটার্ন করব। কিন্তু এটা একটা ভেরি শর্ট সামারি। আসলে আমরা যদি এক্সাম্পল 1 এবং 2 এর দিকে একটু লক্ষ্য করি তাহলে আর একটু সুন্দরভাবে বুঝতে পারবো। এক্সাম্পল 1-এ যদি দেখেন তাহলে আমাদের কাছে 1 এবং 0 দেওয়া আছে। সো আমাদের 0 নাম্বার কোর্সটাকে করতে হবে যদি 1 নাম্বার কোর্সটাকে করতে হয়। সো 0 ছাড়া আমরা 1-এ যাইতে পারবো না। এখন যদি আমরা এক্সাম্পল 2-তে আসি তাহলে দেখব আমাদের কাছে 1, 0 আছে এবং 0, 1 আছে। সো সবার প্রথমে 0 নাম্বার কোর্সটা করলাম এবং 1 নাম্বার কোর্সটা করতে পারতেছি। আবার আমাদের কাছে দেওয়া হয়েছে কি 0 নাম্বার কোর্সটা করতে হলে 1 নাম্বার কোর্সটা করতে হবে। তার মানে 1 নাম্বার কোর্সটা থেকে 0 নাম্বার কোর্সেও একটা ডিরেকশন আমাকে দিতে হবে। সো এইটা একটা বিশাল বড় প্যারার বিষয়। আমরা কোনটা আগে করব? বুঝা যাইতেছে কিছু? বুঝা যাইতেছে না। সো এই কারণেই এখানে ফলস রিটার্ন করা হয়েছে। সো আমরা যদি কোনো গ্রাফে আমাদের যে প্রিরিকুইজিটস লিস্টটা দেওয়া থাকবে সেই লিস্টটাকে যখন আমরা গ্রাফে রূপান্তর করব, সেই গ্রাফে যদি আমরা কোনো ধরনের লুপ দেখি তার মিনিং হচ্ছে যে আমরা আসলে কোনটা আগে করব সেটা বুঝতে পারবো না। তার মানে আমরা আমাদের সবগুলা কোর্স করতে পারবো না। এই কারণেই আমরা ফলসটাকে রিটার্ন করে দিব। অ্যান্ড আমি আপনাদেরকে এই প্রবলেমটা যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড এই প্রবলেমটার পেছনে একটা অ্যালগোরিদম কাজ করে। অ্যালগোরিদমটার নাম হচ্ছে কানস অ্যালগোরিদম, অ্যান্ড বানানটা হবে KAHNS। অ্যান্ড এই কানস অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কোনো একটা গ্রাফের সাইকেল আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারি। কিন্তু এই কানস অ্যালগোরিদমটা আমরা কমপ্লিটলি এখানে ব্যবহার করব না। ওকে, এখানে আমরা একটু ইন্সপিরেশন নিতেছি কানস অ্যালগোরিদম থেকে। এই অ্যালগোরিদমটা আপনারা দেখে আসতে পারেন, অ্যান্ড আমি
আপনাদেরকে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি সেটাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। অ্যান্ড এখানে আমি একটা খুব সুন্দর গ্রাফ নিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেখানে প্রিরিকুইজিট থেকে একটা কোর্স কমপ্লিট করার কথা বলা হয়েছে। সো আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে 3 নাম্বার কোর্সটাকে কমপ্লিট করতে হলে অবশ্যই 0 এবং 1 কে করতে হবে, 5 কে করতে হলে অবশ্যই 3 এবং 4 কে করতে হবে, এবং 4 কে করতে হলে অবশ্যই 2 নাম্বার কোর্সটাকে করতে হবে। এখন আমরা এটাকে কিভাবে সলভ করব? এখানে আমরা ব্রুট ফোর্স মেথড অ্যাপ্লাই করলেও পারি। যেমন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমরা প্রত্যেকটা নোড থেকেই আমাদের যাত্রা শুরু করতে পারি। সো 0 থেকে শুরু করলাম, 3 তে আসলাম, 3 থেকে 5 আসলাম, খুব সুন্দর রাইট? আমরা 5 এসে দেখলাম যে এর থেকে যাওয়ার কোনো দরকার নেই। তার মানে আমরা যে গ্রাফের ভেতরে যে লাইনটাকে পাইছি এই লাইনের মাধ্যমে আমরা ফাইনাল কোর্সে আসতে পারি। কিন্তু সাথে সাথে আমি 1 থেকে যাত্রা শুরু করলাম, 1 থেকে 3 তে আসবো, অ্যান্ড 3 থেকে আমি ফাইনালি 5 আসতে পারি। অ্যান্ড যেহেতু আমরা এই 2 ওয়েতেই ট্রু পেয়ে গেছি, সেহেতু আমরা 2 থেকে 4, 4 থেকে 5 এ আসতে পারি, অ্যান্ড আমরা আমাদের ফাইনাল যাত্রা পথটাকেও পেয়ে গেলাম। এখন আমরা জানি যে এই গ্রাফ থেকে আমাদের যেটা রিটার্ন করতে হবে সেটা হবে অবশ্যই ট্রু, রাইট? গ্রাফের ক্ষেত্রে অথবা অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যে আমরা চোখের সামনে যেটা দেখি সেটাকেই সঠিক মনে হয়, কিন্তু আমরা সঠিকভাবে ভাবতে পারি না। আমি এখানে গ্রাফের ডিএফএস অ্যাপ্লাই করছি এখানে আপনাদেরকে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা দেখানোর জন্য। আমরা এভাবে করতে পারি, এটা একটা সলিউশন। কিন্তু এখানে আমাদের কি কি কমপ্লিকেশন হবে সেগুলো কিন্তু আমরা এখনো ভাবিনি। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে লুপ আছে কিনা। লুপ যদি থাকে তাহলে কিভাবে হবে? আমাদের ডিএফএস চালানোর জন্য অবশ্যই একটা সিন লিস্ট লাগবে, এবং এই সিন লিস্টের ভেতরে আমরা যেই নোডের ভেতর দিয়ে যাইতেছি সেগুলো স্টোর করা হবে, যেন আমরা রিপিটেড একই ভ্যালুতে না পড়ি। সো 0 থেকে 3 তে আসলাম, 3 থেকে 5 আসলাম, খুব সুন্দর। সো 0, 3, 5 আমাদের সিন লিস্টে অ্যাড হয়ে গেল। তারপর আমি 1 থেকে 3 তে আসলাম, 3 থেকে 5 এ আসলাম, 1টাকে যখন অ্যাড করলাম তারপরে অ্যাড করতে হবে 3 কে। ও মাই গড, 3 তো আগে থেকেই সিন লিস্টে আছে, তার মানে 3 কে আমরা আগেই সিন করছি। তার মানে এখানে কি একটা লুপ আছে? লুপ নাই, কিন্তু সিন লিস্টে যেহেতু আমরা একটা নোটকে সেকেন্ড টাইম দেখতেছি সেহেতু এটা ইমপ্লাই হয় যে এখানে আমরা লুপের ভেতরে পড়ছি, তাই না? একমাত্র লুপের ক্ষেত্রেই আমরা একটা নোটকে সেকেন্ড টাইম দেখতে পারি, লুপ না থাকলে আমরা সেটাকে সেকেন্ড টাইম দেখবো না। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। সো আমাদের এখানে একটা ঝামেলার তৈরি হলো যে আমরা এখানে কিভাবে অ্যাপ্রোচ করলে সিন লিস্ট থেকে আমি আমার আইটেমগুলোকে বাদ দিতে পারি। এখানে আসে কানস অ্যালগোরিদম। কানস অ্যালগোরিদমের মাধ্যমে আমরা বিএফএস এবং ডিএফএস দুই ক্ষেত্রেই এরকম লুপ ডিটেকশন করতে পারি একটু ডাইনামিক ওয়েতে। এখন আপনারা যারা ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে জানেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন, আর যারা জানেন না তারা হয়তো বা রিলেট করতে পারবেন না। কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট হচ্ছে মেমোরাইজেশন। এন্ড আমরা যখন গ্রাফকে রিপ্রেজেন্ট করব তখন আমরা গ্রাফকে রিপ্রেজেন্ট করি একটা হ্যাশ ম্যাপের মাধ্যমে, এবং যেখানে হ্যাশ ম্যাপের কিগুলো হবে নোডের ভ্যালু, এবং তার সাথে একটা লিস্ট থাকবে ভ্যালু হিসাবে। লিস্টটা হবে নেইবারিং লিস্ট, যে একটা নোডের কি কি নেইবার আছে। সো যদি আমরা আমাদের এই গ্রাফটাকে অ্যাডজেসেন্সি লিস্টে রূপান্তর করি, এটাকে অ্যাডজেসেন্সি লিস্ট বলা হয়, সেহেতু আমরা 0 এর জন্য 3 তে যেতে পারবো। সো আমরা 0 এর নেইবার হিসাবে 3 কে অ্যাড করে দিতে পারি। দেন আমরা 3 এর জন্য অ্যাড করতে পারি, 3 এর নেইবার হচ্ছে 5, এন্ড দেন আমরা 1 এর নেইবার 3 দিয়ে দিতে পারি, এন্ড ফাইনালি আমরা 2 এর নেইবারকে 4 সেট করে দিতে পারি, এন্ড 4 এর নেইবারকে ফাইনালি 5 সেট করে দিতে পারি। এন্ড আমার মনে হয় আমাদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী সবকিছু ঠিকঠাক মতো আছে, এবং এটা আমাদের গ্রাফটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে নেইবার হিসেবে। এখন আমাদের ফার্স্ট স্টেপ হবে আমাদের যে এজ লিস্ট আছে সেটাকে অ্যাডজেসেন্সি লিস্টে রূপান্তর করা। তারপর আমরা এই অ্যাডজেসেন্সি লিস্টের ভেতর দিয়ে ডিএফএস কে অ্যাপ্লাই করতে পারি। গ্রাফের উপরে ফুল একটা বেসিক ভিডিও আমি আপলোড করে দিছি, সেই ভিডিওটা দেখে আসলে আপনারা খুব সম্ভবত বিএফএস ডিএফএস কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝে যাবেন। অ্যান্ড ডিএফএস এর ক্ষেত্রে আমরা খুব সিম্পলি জাস্ট রিকারশন ইউজ করব, কিন্তু রিকারশন ইউজ করার সময় আমরা এখন একটু কেয়ারফুল থাকবো। কিরকম কেয়ারফুল থাকবো? ফার্স্ট অফ অল আমাদের যে আইডিয়াটা কানস অ্যালগরিদম অনুযায়ী আমাদের একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে যে আমরা প্রিরিকুইজিট থেকে আমাদের কোর্সের দিকে
ফিরে আসবো। অ্যান্ড আমরা যখন আমাদের ফাইনাল কোর্সটাকে পাওয়া যেতেছি সেটা থেকে আমরা ট্রু রিটার্ন করতে পারি, কিন্তু সব ফিল আপ না হলে তো আমরা ট্রু রিটার্ন করতে পারতেছি না, সেহেতু আমাদেরকে ফেরত আসতে হবে। এখন ফেরত আসার সময় হবে আসল প্যারাটা। যদি কোনো নোডের ক্ষেত্রেও 2 বা ততোধিক নোড প্রিরিকুইজিট হিসাবে থাকে তাহলে আমরা সিন লিস্টে সেটাকে রিপিটেড অবস্থাতে দেখতে পারবো। অ্যান্ড দেখলেই আমরা মনে হবে যে এটা আসলে একটা লুপ, কিন্তু লুপ না, এরকম একটা সিচুয়েশন হইতে পারে। সো আমাদেরকে অবশ্যই সিন থেকে আমাদের যে নোড থেকে আমরা ফাইনাল ভ্যালুতে পৌঁছেছি সেটাকে রিমুভ করতে হবে, আমাদের 3 থেকে 5 এর কানেকশনটাকে ছিন্ন করতে হবে। এটা হবে আমাদের এন্ড গোল। সো আমরা ডিএফএস অ্যাপ্লাই করব, কিন্তু ডিএফএস অ্যাপ্লাই করার সময় প্রত্যেকটা নেইবারের ভেতর দিয়ে যখন আমরা ফাইনালে পৌঁছায় যাব, ফাইনালে পৌঁছানোর পর আমরা জানি যে আমরা যেই নোড থেকে আসছি সেই নোড থেকে ফাইনাল ভ্যালুতে পৌঁছানো যায়, সেহেতু আমরা কানেকশনটাকে ছিন্ন করে দিয়ে আমাদের ফাইনাল ভ্যালুর আগের নোডটাকে আমাদের ফাইনাল নোড হিসাবে সেট করে দিতে পারি। অ্যান্ড আমরা এখন সিন থেকে সেই নোডটাকে রিমুভ করে দিতে পারি। যদি রিমুভ করে দেই সেহেতু 0 থেকে যখন আমরা পরের নোডে আসলাম, মানে 1 নোডে আসলাম থিম সার্চিং করার জন্য, তখন আমরা 1 থেকে 3তে যাওয়ার চেষ্টা করব এবং 3তে যাওয়ার পর আমরা সিন লিস্টে এসে দেখব 3 নাই, তার মানে এখনো লুপ নাই। অ্যান্ড 3তে এসে দেখব যে 3 আসলে আমাদের এন্ডিং কোর্স। যেহেতু 3 আমাদের এন্ডিং কোর্স সেহেতু এখন আমরা এই কানেকশনটাকেও ছিন্ন করে দিতে পারি, যেমনভাবে আমরা 0-র সাথে 3 এর কানেকশনটাকেও ছিন্ন করে দিতে পারতাম। সো আমরা আমাদের কানেকশনটাকে ছিন্ন করে সেটাকেই ফাইনাল অথবা এন্ডিং কোর্স বানায় দিতেছি। অ্যান্ড এমন যদি কখনো না হয়, মানে সিন লিস্টে যদি আমরা একটা ক্যারেক্টারও দেখি যেটা আগে আমাদের সিন লিস্টে আছে, সেহেতু আমরা সাথে সাথে ফলস রিটার্ন করে দিতে পারি, আমাদের বাকি কোনো কাজ করার দরকার নেই। আমরা সাথে সাথে ফলস রিটার্ন করে দিব, সব কিছু ফলস হয়ে যাবে। অ্যান্ড আমরা এন্ডিংয়েও রিটার্ন করে দিতে পারি ফলসকে। অ্যান্ড আমি যদি একটু আপনাদেরকে ঠিকভাবে দেখাইতে পারি যে আসলে এটা কিভাবে করা যায়, জিনিসটা হচ্ছে এরকম যে আমরা ধরলাম যে আমরা 5-এ পৌঁছায় গেছি, আমরা 3 থেকে 5-এ আসলাম। সো আমরা 5-এ এসে আমাদের অ্যাডজেসেন্সি লিস্টে যদি দেখি 5 এমটি অবস্থাতে আছে। আমরা কোথায় থেকে আসছি? আমরা আসছি 3 থেকে। সো 3 এর নেইবার যেহেতু 5, আমরা 5টাকে এখান থেকে বের করে দিব। পুরো 3টাকে আমরা জাস্ট একটা এমটি লিস্টে রূপান্তর করে দিব। এমটি লিস্টে রূপান্তর করে দিলে 3 এর নেইবার হিসেবে 5টা সরে গেল এবং 3 নিজেই একটা আলাদা এন্ডিং হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা সিন লিস্ট থেকে 3টাকে সরা দিব। এখন 3তে আসছি কোথায় থেকে? 3তে আসছি 0 থেকে, তার মানে 0তেও আমাদের সেম কাজটা করতে হবে। সো 3টা রিমুভ করতে হবে অ্যান্ড সিন লিস্ট থেকে আমাদের 0টাকেও রিমুভ করে দিতে হবে। সিন লিস্টে আছে কত 5 এবং 1। অ্যান্ড আমরা এখন 0 পর্যন্ত সকল কিছুকে এমটি করে দিছি, কানেকশন সব শেষ। আমরা এখন 1 থেকে আমাদের কানেকশনটা শুরু করতে পারি। আমরা আমাদের অ্যাডজেসেন্সি লিস্টে এসে দেখলাম 1 এর সাথে নেইবার হচ্ছে 3 এর সাথে যেহেতু আমরা একটা এমটি লিস্টকে পাইতেছি, সেহেতু আমরা এখন আপাতত বুঝতেছি যে 3 থেকে আমরা ফাইনালে পৌঁছাইতে পারি। সো 3 এর সাথে আমরা 1 এর কানেকশনটাকেও ছিন্ন করে দিতে পারি। সো 1 থেকে আমরা 3টাকে বের করে দিলাম, এমটি একটা লিস্ট হয়ে গেল 1 এর জন্য, কানেকশন কাট হয়ে গেল এবং 1টাকে আমরা সিন লিস্ট থেকে বের করে দিলাম। আমাদের কাছে বাকি আছে কি 2, 3, 4 অ্যান্ড 5 বাকি আছে। সো আমরা 2তে আসবো, 2তে এসে দেখবো 2 এর সাথে 4 আছে, 4-এ এসে দেখবো 4 এর সাথে 5 আছে এবং 5 একটা এমটি অ্যারে। যেহেতু 5 এমটি অ্যারে সেহেতু আমরা ট্রুকে রিটার্ন করতেছি, সাথে সাথে আমাদের কানেকশন ছিন্ন করতেছি। সো 4 এর ক্ষেত্রেও আমরা আমাদের লিস্টটাকে এমটি করে দিলাম অ্যান্ড 4টাকে আমরা সিন লিস্ট থেকে বের করে দিব। বের করে দেওয়ার পর আমরা সেম ওয়েতে যেহেতু 4-এ আসছি 2 থেকে, সেহেতু আমাদেরকে 2 এর অ্যারেটাকেও এমটি করতে হবে। এমটি করে দেওয়ার পর আমরা এখন 2তে ফিরে আসবো, কানেকশন ছিন্ন হয়ে গেল, আমরা সিন লিস্ট থেকে সবকিছুকে বের করে দিছি। অ্যান্ড যদি আপনারা এখন একটু ঠিকভাবে লক্ষ্য করেন, এরপরে যতগুলা নোড আছে সবগুলাই আসলে আমাদের ফাইনাল আউটকাম পর্যন্ত পৌঁছায় দেয়, মানে 5 কোর্স পর্যন্ত পৌঁছায় দেয়। অ্যান্ড এখানে কোনো লুপ আমরা আপাতত পাইতেছি না। অ্যান্ড এভাবেই আমরা ফাইনালি প্রত্যেকটা নোডের জন্য চেক করতে পারি যে এন্ডিংয়ে কি এমটি অ্যারে আছে কি নাই। যদি এমটি অ্যারে থাকে তাহলেই ট্রু হবে। অ্যান্ড আমরা যেখান থেকে আসি সেই নোডটাকেও এমটি অ্যারেতে রূপান্তর করে দিতে পারি। এবং এটাই হচ্ছে কানস
অ্যালগোরিদম, অথবা এটা টপোলজিক্যাল সার্চের একটা অংশ হইতে পারে, টপোলজিক্যাল সর্ট আই গেস। অ্যান্ড টপোলজিক্যাল সর্টিং এর মাধ্যমে আমরা আসলে এটাকে বিএফএস অ্যাপ্লাই করে সলভ করতে পারি, সেম জিনিস বাট উল্টা। ওকে, ডিএফএস এর মাধ্যমে আমরা এটাকে এভাবে সলভ করতে পারি, বিএফএস এর মাধ্যমে আমরা সেম কাজই করব বাট উল্টাভাবে করব। কিন্তু আমি অ্যাগেন অন্যান্য ভিডিওর মতো রেখে দিলাম আপনারা বিএফএস এর মাধ্যমে যেন এটাকে সলভ করার চেষ্টা করেন। আমি বিএফএস এর মাধ্যমে সলভ করে দেখছি এবং ডিএফএস এর মাধ্যমে দুইটাই অলমোস্ট আইডেন্টিক্যাল টাইম কমপ্লেক্সিটি দেয় এবং সেম পরিমাণে মেমোরি খায়। সো আমরা এখন এটাকে সলিউশনের দিকে যাইতে পারি। আমি অন্যান্য ভিডিওগুলোর মতোই লিড কোড থেকে কপি করে পেস্ট করে দিছি। এখানে আমি এর আগে আমার দুই ধরনের বিএফএস এর উপরেও এবং ডিএফএস এর উপরে দুইটা সলভই আছে, এন্ড আমি আসলে এখন ডিএফএস এর উপরে সলভটা করতেছি। আমি আমার গিটহাবের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা আমার সকল প্রবলেম যেগুলো আমি এই পর্যন্ত সলভ করছি সবগুলোর সলিউশনই এখানে পাওয়া যাবেন, অ্যান্ড আপনারা এগুলো ট্রাই করতে পারেন। যেহেতু আমরা একটা অ্যাডজেসেন্সি লিস্টকে তৈরি করব, সেহেতু আমাদেরকে সবার প্রথমে একটা ভ্যারিয়েবল নিতে হবে অ্যাডজেসেন্সি লিস্ট, এবং এটা তৈরি করার জন্য আমি ডিফল্ট ডিক্টটাকে ইম্পোর্ট করে নিব। সো ফ্রম কালেকশন ইম্পোর্ট ডিফল্ট ডিক্ট। এবং আপনাদের জন্য একটা ইনফরমেশন আবারও বলে রাখি যে গ্রাফের বেসিক্সের উপরে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসলে আর একটু ভালোভাবে আপনি ফলো করতে পারবেন, এবং কিভাবে আমরা অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করব অথবা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তৈরি করব, কিভাবে আমরা ডিএফএস করব, বিএফএস করব, ডিএফএস এর কতভাবে করা যায়, রিপ্রেজেন্টেশন মেথডস সবকিছু নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি, এন্ড আপনারা সেটা দেখে আসলে আর একটু ভালোভাবে আমার সাথে ফলো অন করতে পারবেন। সো আমি এখানে জাস্ট অ্যাডজেসেন্সি লিস্টটাকে তৈরি করব। তো ডিফল্ট লিস্টটাকে ইউজ করে আমি এটার ভেতরে লিস্টটাকে পাস করে দিলাম। তাহলে কি হবে, আমাদের একটা ডিকশনারি তৈরি হবে যেখানে প্রত্যেকটা কি এর জন্য ডিফল্ট ভ্যালু হবে একটা লিস্ট। এটি ডিফল্ট ডিক্টের কাজে, এটা যে ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে, এন্ড আমরা একটা লিস্টকে এখানে দিয়ে দিতে পারি। তারপর আমরা অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে অ্যাড করা শুরু করব। সো ফর আমাদের যে কোর্সগুলো আছে এবং আমাদের যে প্রিরিকুইজিটসগুলো আছে সেগুলো থেকে একটা একটা করে বের করব। প্রিরিকুইজিটস লিস্ট থেকে আমরা নিয়ে নিলাম এবং এখন আমরা আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে অ্যাড করা শুরু করতে পারি। তো আমরা প্রিরিকুইজিটের জন্য অ্যাড করব কোর্সগুলোকে, উল্টাটাকে ঠিকভাবে করতেছি। তো আমি এভাবেই করতে পছন্দ করব যেন আমার ভাবতে সুবিধা হয়। তারপরের কাজ কি হবে, আমাদের তো অবশ্যই একটা ভিজিটেড লাগবেই। সো আমি এখানে ভিজিটেড নামে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার ভেতরে আমরা সেটটাকে রাখবো। সো ভিজিটেড এটা হবে একটা এমটি সেট, এবং এটার ভেতরে আমরা যে সকল নোডে থাকবো সেগুলোকে ভিজিট করছি কি করি নেই চেক করতে পারবো অফ ওয়ান টাইমে। অ্যান্ড আমাদের এখন ডিএফএস ফাংশনটাকে লিখতে হবে। সো ডিএফএস এর ভেতরে আমি কি নিব, আমি জাস্ট নোটটাকে নিয়ে নিতে পারি আমাদের, তাই না? অ্যান্ড আমরা যদি এখানে আমাদের নোটটাকে যেহেতু কোর্স হিসাবে ধরছি, সো কোর্সটাকে নিয়ে নিব এখান থেকে। অ্যান্ড ডিএফএস এর কোর্সটাকে প্যারামিটার হিসাবে নিয়ে নেওয়ার পর সবার প্রথমে আমি চেক করব যে এই কোর্সটা ভিজিটেড এর ভেতরে আছে কিনা। আমি কি বানান ভুল করছি ভিজিটেড এর? না, ভিজিট ঠিকই আছে। অ্যান্ড আমরা এখন চেক করব সেটের ভেতরে আছে কিনা। সো আমাদের কোর্সটা যদি ভিজিটেড এর ভেতরে থাকে তাহলে আমি রিটার্ন করে দিব সাথে সাথে ফলস, কারণ আমরা বুঝতেছি যে এটা একটা লুপের ভেতরে পড়ে গেছে। তারপর আমাদেরকে চেক করতে হবে যে আমরা যে কোর্সটা করতেছি এটা করার পর আমরা কোন কোর্সটা করতে পারবো। সো আমরা জাস্ট চেক করব যে কোনো কোর্স করতে পারবো কিনা। আমার অ্যাডজেসেন্সি লিস্টটা থেকে নিতে হবে কোর্সটাকে, অ্যান্ড এটা যদি এমটি হয় তাহলে আমরা জানি যে আমরা ফাইনাল ভ্যালুতে পৌঁছে গেছি, তো আমরা ট্রু রিটার্ন করে দিব। আমরা জাস্ট চেক করতেছি যে আমরা ফাইনাল কোর্সে পৌঁছে গেছি কিনা। এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমরা কি করতে পারি, যদি কোর্সটা ভিজিটেডে না থাকে এবং সাথে সাথে এটা যদি লাস্ট কোর্স না হয় তাহলে আমরা নতুন একটা কোর্সে পৌঁছেছি, এরপরে আমাদেরকে আবারও সেম প্রসেসে আসতে হবে, মানে ফাইনাল পর্যন্ত আসতে হবে, ডিএফএস এর মাধ্যমে রিকারশন করতে হবে। সো আমরা ভিজিটেড এর ভেতরে এটাকে অ্যাড করে দিব, ভিজিটেড ডট অ্যাড আমাদের যে কোর্সটাতে আমি মাত্র আসলাম সেটা। এখন কোর্সের নেইবারগুলোর ভেতর দিয়ে আমরা লুপ চালাবো এবং সেম রিকারশনের মাধ্যমে ডিএফএসটা চলতে থাকবে। সো ফর আমি এখন নেইবার্স গুলাকে একে একে নিয়ে নিতে পারি। সো নেইবার্স ইন আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট থেকে কোর্সের সকল নেইবার গুলাকে নিয়ে লুপ চালাবো। এখন লুপ চালানোর পর আমাদের জাস্ট একটা কাজই আছে, রিকারশনের মাধ্যমে চেক করা যে এখানে ট্রু আসে নাকি ফলস আসে, আমরা কি ফাইনাল পর্যন্ত পৌঁছাইতে পারি নাকি পারি না। এটা হবে আমাদের একমাত্র ওয়ে। এন্ড আমি জাস্ট এখানে চেক করব ইফ আমরা ডিএফএস এর মাধ্যমে এখানেই একেবারে চেক করতেছি ডিএফএস নেইবার্স
এটা যদি আমাদেরকে ফলস রিটার্ন করে তাহলে আমরা রিটার্ন করে দিব ফলস, আমাদের অন্য কিছু করার কোনো দরকার নেই। অ্যান্ড এটা যদি না হয়, মানে প্রত্যেকটা নেইবারই যদি ট্রু রিটার্ন করে, তাহলে আমরা জানি যে আমরা যে কোর্সে আছি সেই কোর্স থেকে আমরা ফাইনাল কোর্স পর্যন্ত পৌঁছাইতে পারবো। অ্যান্ড আমরা এখন এই কোর্সটাকেই তাহলে ফাইনাল কোর্স হিসাবে সেট করে দিব। সো সবার প্রথম কাজ হবে ভিজিটেড থেকে এটাকে বের করা। সো ভিজিটেড ডট রিমুভ, আমরা কোর্সটাকে ভিজিটেড থেকে রিমুভ করে দিলাম। দেন আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে আমাদের এই কোর্সটাকে একটা এমটি অ্যারেতে সেট করে দিব, এবং এমটি অ্যারেতে সেট করে দিলে আমাদের এই কোর্সটা এখন থেকে ফাইনাল ভ্যালু হিসেবে কাজ করবে। অ্যান্ড ফাইনালি আমরা রিটার্ন করে দিতে পারি ট্রুকে, কারণ আমরা যে কোর্সে আছি সেই কোর্স থেকে আসলে আমরা ফাইনাল ভ্যালু পর্যন্ত পৌঁছাইতে পারি। অ্যান্ড ফাইনালি এখন আমরা জাস্ট একটা লুপ চালাবো প্রত্যেকটা কোর্সের ভেতর দিয়ে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের কাছে নাম্বার অফ কোর্সেস দেওয়া ছিল অ্যান্ড আমাদের কাছে লিমিটও দেওয়া ছিল যে কত থেকে কত পর্যন্ত আমাদের কোর্সগুলো হবে। সো 2 দেওয়া থাকলে 0 এবং 1 হবে কোর্স, 3 দেওয়া থাকলে 0, 1, 2 হবে আমাদের কোর্স, এটি। অ্যান্ড আমরা এখন একটা লুপ চালায় প্রত্যেকটা কোর্সের ভেতর দিয়ে দেখার চেষ্টা করব, মিনিং হচ্ছে আমরা ফাইনাল কোর্স পর্যন্ত পৌঁছাইতে পারি কিনা। সো ফর কোর্স ইন রেঞ্জ অফ নাম কোর্সেস আমরা জাস্ট চেক করব যে এটা ফলস রিটার্ন করে কিনা। তো ইফ ডিএফএস কোর্স ইজ ইকুয়ালস টু ফলস যদি হয় তাহলে আমরা রিটার্ন করে দিব ফলসকে, আর তা যদি না হয় আমরা ফাইনালি রিটার্ন করতে পারি ট্রুকে। অ্যান্ড এতটুকু হয়ে গিয়ে থাকলে আমার মনে হয় ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক মতোই করতে পারছি। আমি এটাকে কপি করে নিব, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, রান করে দেখব কোথায় কোথায় এরর আসে। অ্যান্ড অবশ্যই একটা এরর তো আসবেই মাস্ট। অ্যান্ড আমি বিশাল বড় একটা ভুল করছি, সেই ভুলটা হবে যে আমি অ্যাপেন্ড করিনি। অ্যাপেন্ড ফাংশন ইউজ করে যেহেতু আমরা লিস্ট তৈরি করতেছি, সেখানে আমরা অ্যাপেন্ড করব, আমি ইকুয়ালস টু কোর্সেস দিয়ে রাখছিলাম। ভেরি নাইস রিশাদ, তোর মাথা যাইতেছে দিন দিন, এটা একেবারে শিওর। অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এটা যদি সাবমিট করার চেষ্টা করি, দেখি সাবমিট হয় কিনা। অ্যান্ড সাবমিটও হয়ে গেছে, দেখতেই পারতেছেন অ্যামেজিং পারফরমেন্স। আমরা মাত্র 18% বিট করতে পারতেছি, ভেরি ব্যাড। জিনিসটা হচ্ছে যে এই সেম ইমপ্লিমেন্টেশনটা আরও বেটার পারফর্ম করছে। একেবারে যদি দেখাই, এখানে বেশিরভাগই সেম ইমপ্লিমেন্টেশন। অ্যান্ড আমার মনে হয় এখান থেকে সেম ইমপ্লিমেন্টেশন হয়েছে। সো 7 মিলি সেকেন্ড, তারপরে 6 মিলি সেকেন্ড, 8 মিলি সেকেন্ড, এগুলোই ছিল আমার ইমপ্লিমেন্টেশনের, এবং সবগুলো সেম ভাবে ইমপ্লিমেন্ট করা, কোনো চেঞ্জেস নাই, এভরিথিং ইজ দ্য সেম। কিন্তু তাও এখানে একটু আগু পিছু হইতে পারে। অ্যান্ড আপনারা এখন ফাইনালি জানেন যে কিভাবে একটা গ্রাফের ভেতরে সাইকেল ডিটেকশন করতে হয়। অ্যান্ড আমার কেন যেন মন ভরতেছে না, মনে হইতেছে এই প্রবলেমের সলিউশনটা অত সুন্দরভাবে আমি বুঝাইতে পারিনি। ভেরি সরি অ্যাবাউট দ্যাট, আই এম ট্রাইং মাই বেস্ট। আমার একদিনে আজকে এটা নিয়ে 4 নম্বর ভিডিও হবে, অ্যান্ড দেন এখনো আরো 6টা ভিডিও বাকি। আমাদের 4 নম্বর গ্রাফ প্রবলেম ডান। অ্যান্ড আমরা 5, 6, 7, 8, 9, 10 নম্বর প্রবলেমটার আমি ভয় পাই।